5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন নিশ্চিত হলো, যে গণ অভ্যুত্থান ঘটল, সেই সময় আপনি দেখেছেন যে আমাদের কুমিল্লার পূবালী চত্বরে বাঁধ ভাঙ্গা জোয়ার, সর্বস্তরের জনগণ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সেদিনের যে উচ্ছ্বাস, যে উল্লাস ছিল, মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহর প্রতি যে মানুষের কৃতজ্ঞতা, মানুষের যে দোয়া ছিল, আল্লাহর কাছে যে ফরিয়াদ ছিল, যে ফ্যাসিস্টের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। কুমিল্লার সর্বস্তরে একটি স্লোগান ছিল, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে। এই স্লোগানে মুখরিত ছিল কুমিল্লার পূবালী চত্বর। সেখানে আবাল বৃদ্ধ বনিতা, 5 থেকে 7 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন রাজপথে নেমে এসেছিল, উল্লাস করেছে। সেদিন আপনি দেখেছেন সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল পূবালী চত্বরে। আমরা সেদিন পূবালী চত্বরে সেই আনন্দমুখর সেই পরিবেশে আমরা মানুষকে সবসময় আমরা নির্দেশনা দিয়েছি যে মানুষ যেন শান্ত থাকে, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা যেন না করে, কোনো ধরনের কোনো অপকর্মের সাথে যেন মানুষ না জড়ায়। সেজন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেদিন মানুষ শুধু পূবালী চত্বরেই সীমাবদ্ধ ছিল এবং সেখানে আনন্দ উল্লাস করেছে। যে এই সমস্ত তাণ্ডবগুলো কুমিল্লা হয়ে গিয়েছে, এগুলোর সাথে আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত না। আপনারা জানেন এগুলার সুযোগ সন্ধানী কিছু লোকজন থাকে, সবসময় এগুলা সুযোগ সন্ধানী যারা, তারাই এই সুযোগটুকু নিয়েছে। কারোর সাথে কারো ব্যক্তিগত ক্ল্যাশ থাকার কারণে হয়তো এটা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর খুনিবাহারের যে বাড়িঘরের উপরে যে হামলা হয়েছে, এটি হচ্ছে সর্বস্তরের জনগণের ক্ষোভ প্রকাশ। মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মিয়েছিল এই 16-17 বছর, যে কুমিল্লার শেষ কথা, বাহারের শেষ কথাই কুমিল্লার শেষ কথা, এটাকে মানুষ মেনে নিতে পারেনি। যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বাহার সাহেবের বাড়িতে হামলা। এটির সাথে আমাদের দলীয় কোনো নেতাকর্মী জড়িত না। এটি সাধারণ মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে তার বাড়িঘরে হামলা করেছে এবং তার বাড়িঘরে ভাঙচুর করেছে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে প্রথম থেকেই নির্দেশনা দিয়ে এসেছেন এবং প্রতিদিনই তিনি 1-2 দিন পরই আমাদের সাথে যোগাযোগ করতেন এবং আমরা যেন সাধারণ ছাত্রছাত্রীদেরকে সব ধরনের সহযোগিতা করি এবং সাধারণ ছাত্রছাত্রীদের পাশে যেন আমাদের ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী যেন তাদের পাশে থাকে, সেই নির্দেশনা তিনি সবসময় আমাদেরকে দিয়েছেন এবং আমরাও আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে তাদের পাশে রেখেছি এবং 3 তারিখের পর থেকে আমরা সশরীরে রাজপথে অবস্থান নিয়েছি এবং আমরা অবশ্যই সেই আন্দোলনে আমাদের